হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে প্রায় 7:55, ছটা ছটা পঞ্চান্ন, সরি। তো 6:55 বাজে। আমি রেডি হয়ে গিয়েছি ড্রয়িং করাতে যাবো বলে, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন যাব ড্রয়িং করাতে নিত্যানন্দপুরে। রবিবার প্রথম ক্লাস তো নিত্যানন্দপুরে থাকে, আমরা তো জানি। আর ব্যাগটা তো আগের দিন গুছিয়ে রেখেছিলাম। আর সকাল সকাল আছে রোদ উঠেছে, দেখাচ্ছি। চলো, এই কেমন রোদ উঠেছে দেখতে পাচ্ছি। রোদ উঠেছে কিরকম। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। এদিকে আমার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, মানে আমার প্রথম ক্লাস নিত্যানন্দপুরে সকাল 7টার সময়। তো আজকে সবাই এসেছে। পরের সপ্তাহে কিন্তু পরীক্ষা রয়েছে ওদের, তো ওরা আসবে না। আর আমিও কিন্তু যাব না। কেন বলুন তো, আমিও কিন্তু ওদের ছুটি দিয়েছি। আমি এক জায়গায় আর কি যাব, ঘুরতে যাব। আপনারা আমার ব্লগ ভিডিওগুলো দেখতে থাকবেন, আশা করছি আপনারা বুঝতে পারবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি। অবশ্যই আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো বন্ধুরা, আঁকিয়ে চলে এসেছি। আর আসার পথে এখান থেকে নিয়ে এসেছি, এই দেখুন, ঘুগনি পরোটা নিয়ে এসেছি, খাবো। আবার আঁকাতে যাব, 9:30 বেরোবো। সেই গোপালপুরে আজ আঁকাতে যাব, কালকে যাওয়া হয়নি। 10টা থেকে আঁকাবো, 9:30 বেরোলে 10টায় পৌঁছবো। আর জিও মার্ট থেকে অর্ডার দিয়েছি, তো দেখি কখন আসে। তো ওখানে আঁকাচ্ছিলাম, তো ওখানেই অর্ডার দিয়ে দিয়েছি। কী কী অর্ডার দিলাম, মানে ময়দা দিয়েছি, দুধ দিয়েছি, বিস্কুট আর একটা পাস্তা, আর 5 টাকার পেঁয়াজ 1 কিলো। তো এই কটা দিয়েছি। দেখি কখন আসে। 105 টাকা আর কি, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। দেখো, তো চলো খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, অর্ডার এসে গিয়েছে, এই দেখুন। তো চলো দেখাচ্ছি কি অর্ডার এলো, কেমন অর্ডার এলো, ভালো না খারাপ সমস্তটা দেখাও। তো এইটা দিকে তো একটা পাস্তা, একটা বিস্কুট, সম্পাতি, একটা দুধ দিয়েছি, ময়দা, আর হচ্ছে 1 কিলো পেঁয়াজ। 5 টাকার পেঁয়াজ দিয়েছি, ভালো দিয়েছে। দাঁড়ো, ধর না, এই দেখো, তাই 5 টাকা তো। এই দেখো, আর বিলটা তো দেখেছেন কত বড়। তো এতটা কিছু অর্ডার দিয়েছি। তো দেখালামই কী কী এসেছে অর্ডার। তো বন্ধুরা, অর্ডার এসেছে, আপনাদের দেখালাম কী কী অর্ডার এসেছে। আর এখন যাচ্ছি ড্রয়িং করাতে গোপালপুরে। আগের দিন তো যাওয়া হয়নি, তো সেই কারণে আজকে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, গোপালপুর থেকে এইমাত্র এলাম। এইমাত্র না, একটু আগে অনেকক্ষণই এসেছি। এসে রেস্ট নিয়ে আর স্নান করে নিয়েছি, এখন খেতে বসেছি। আর খেয়েই যাচ্ছে, ঠিক আছে। খিদেও পেয়েছে খুব জোরে, সেই পরোটা খেয়েছি না। আর কতটা রাস্তা তো জানেনি। আর রোদ উঠেছে ভীষণ আজকে, মানে কি বলবো, খুব রোদ উঠেছে, তাকানোই যাচ্ছিল না।
আর ভীষণ গরম হচ্ছিল, তো ওই জন্য একটু রেস্ট নিয়ে স্নান করে নিয়েছিলাম। আর দেখুন আজকে রান্না হয়েছে চিংড়ির ঝাল, আর এটা হচ্ছে পটলের আর কি ঝাল হবে। তো চলো খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। খেয়ে নিয়ে আবার যাবো ড্রয়িং করাতে ফলতাই দিদির বাড়ি। তো চলো। তো বন্ধুরা আঁকাতে যাচ্ছে এখন, আর রোদটা দেখতে পাচ্ছেন কীরকম বেরিয়ে পড়েছে। তো চলো যাক, রোদটা শুধু দিয়েছে দেখুন কীরকম, দেখুন ভীষণ রোদ। অনেকক্ষণ পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সেই ড্রয়িং করাতে গিয়েছিলাম, তো ওখানে ফলতায় আর কি দিদিভাই ড্রয়িং করিয়ে বাড়ি চলে এসেছিলাম। এসে বাড়িতেও ড্রয়িং করানো হয়ে গিয়েছে, ছুটিও দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো লাইভ করছিলাম এসে। তো এখন সন্ধে দেখাবো, ঠিক আছে। তো সন্ধে দেখিয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো সন্ধ্যাটা আগে দেখিয়ে নিয়ে, সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছিলাম। তারপর আমার মা নিচে আর কি রান্না করছিল, সেই জন্য ভাবলাম ওপরে এই জামা কাপড়গুলো আর কি কেচে দিয়েছিল সেইগুলো ছিল। আর সকাল থেকে আমার মা দাঁত যন্ত্রণা করছে, তো ভাবলাম চলো এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে দিই। তো সেই জন্য এদিকে এসে গুছিয়ে নিচ্ছিলাম। তো চলো এরই মাঝে আপনাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট পড়া যাক। প্রথমে কমেন্ট করেছে মিঠি দিদিভাই, লিখেছেন অনেক সুন্দর। তারপর সোমা দিদিভাই কমেন্ট করেছেন সুপ্রভাত বাবু। ওরে বাবা এটা আবার কি দেখলাম, হ্যাঁ দিদিভাই সকাল সকাল কিন্তু দেখা দিয়েছে আমাদেরকে আর কি মানে দেখতে এসেছিল। তারপরে জাফিয়া তোহা দিদিভাই কমেন্ট করেছেন ছোট ভাই কেমন আছো, আমি ভালো আছি দিদিভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। ভিডিওটা শুরু করলাম, শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ দিদিভাই পুরোটা দেখার জন্য। তারপর প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছেন প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভাই, থ্যাংক ইউ দিদিভাই। তারপর কমেন্ট করেছেন সানসেট, লিখেছেন নতুন বন্ধু হলাম, আশা করি আপনিও আমার বন্ধু হয়ে হবেন। হ্যাঁ দিদিভাই বা দাদাভাই, আপনাকে আমি বন্ধু করে নিয়েছি, আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমিও আপনার পরিবারের সদস্য হয়ে গিয়েছি। তারপর আমার ইতিবনু কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে দাদাভাই, আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, অনেক ভালো লাগে আমার কাছে তোমার ভিডিওগুলো। থ্যাংক ইউ বোন। তো তুমি আমাকে লাইভে এসে বলেছিলে যে তোমার কমেন্টগুলো পড়ি না, তো তোমার কমেন্টটা পড়েছি, তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক ভালোবাসা, ধন্যবাদ দেবো না, তুমি আমার ছোটো বোনের মতো। তারপরে কমেন্ট করেছে শিপর্ণা হালদার, অনেক দিন পর কিন্তু আমাকে কমেন্ট করলো, অনেক দিন পর মানে অনেক দিন আগে প্রতিদিন আমার ভিডিওতে কমেন্ট করতে এই শিপর্ণা হালদার। তো কমেন্ট করেছেন খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ, অনেক দিন পর আমার ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আশার যে ভোজ থেকে কমেন্ট করেছেন নাইস ভিডিও, 6 লাইক করে পুরো ভিডিওটা দেখে নিলাম, ভালোবাসা রইল পাশে থেকে, অবশ্যই পাশে থাকবে, আমাদের কর্তব্য কিন্তু একে অপরের পাশে থাকা। তো আমরা সেই কর্তব্যটা কিন্তু সবাই কিন্তু পালন করব। তো এদিকে দেখুন জামা কাপড়গুলো যেখানের জিনিস সেখানে রেখে দিলাম। আর কাজ যেহেতু স্কুল রয়েছে, তো স্কুলের জামা কাপড়গুলো কিন্তু হাতের কাছে রাখলাম, মানে আমার এতে ওয়ার্ডরোবে আমি কি রেখে দিয়েছিলাম যাতে কাল হাতের কাছে পেয়ে যায়। তো এদিকে আমার মা রান্না করছে মাংস। তো সকালে এনেছিল রান্না হয়ে যেতে আমার বাবা মাংস এনেছিল, তো সেই জন্য সেইটা এখন সন্ধেবেলা করছে আমার মা, এরকম করছে। তো করে নিই, এদিকে সব হয়েছে। তারপর এদিকে দেখুন খেতে চলে এসেছি, রাত হয়ে গিয়েছিল, এদিকে দিদাও শুয়ে পড়েছে, বিছানাটা আগে করে দিয়েছিলাম দিদা শোবে বলে। তো তারপরে এদিকে খেতে বসে গিয়েছিলাম, আজকে খেয়েছিলাম ভাত আর মাংসের তরকারি। আর পাশের বাড়ি একটা বড় মা পাটি সাপটা করেছিল দিয়ে গেছিলো, তো সেটাও খেয়েছিলাম। তো তারপরে ইনজা ভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে ভাই, থ্যাংক ইউ ভাই। তারপর রাধারানী রান্নাঘর থেকে কমেন্ট করেছেন খুব খুব সুন্দর লাগলো ভিডিও, থ্যাংক ইউ দিদি ভাই। তারপর আর এক প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর কথা বলো ভাই, খুব সুন্দর, থ্যাংক ইউ দিদি ভাই।
হ্যাঁ দিদিভাই, এটা সবাই বলে, জানি না যে কত সুন্দর কথা বলতে পারি না বলতে পারি, তবে কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে, ভালো কথা বললে কিন্তু, মানে সম্মান দিয়ে কথা বললে কিন্তু সম্মান কিন্তু ফেরত পাওয়া যায়। তো আমি চেষ্টা করি সবাইকে সম্মান দেওয়ার। তো আমি যদি সম্মান দিই, তারাও কিন্তু আমাকে সম্মান দেবে, সে ছোট হোক বা বড় হোক, সবাইকে কিন্তু সম্মান দিতে শিখতে হবে। তো এটা কিন্তু আমার বাড়ির সবাই এটাই শিখেছি, বিশেষ করে আমার কিন্তু দাদু মানে ঠাকুরদা। তো ঠাকুরদা এখন আমাদের মধ্যে আর নেই যদিও। তো অন্যরা, আমার বাবা চলে এসেছে, চানাচুর নিয়ে এসেছে একটা, চানাচুর। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিছানা করা কিন্তু হয়ে গেছে, আপনারা তো দেখেছেন। খাওয়ার আগে বিছানাটা করে নিয়েছিলাম, দিদা শোবে বলে। আপনারা তো জানেন দিদা তাড়াতাড়ি শুয়ে পড়ে আর ভোর ভোর কিন্তু ওঠে, মানে তাড়াতাড়ি উঠে আর কি, ঠাকুরঘরে মঙ্গল আরতি করে, তো তো ওই জন্যে তাড়াতাড়ি শুয়ে পড়ে আর 3টে বাজবে না উঠে যাবে, ঠিক আছে। তো এখন হচ্ছে দিদার কাছে মাছ রাত, 8টা বাজে মানে দিদার কাছে মাছ রাত, 8টা এখন বাজে না, এখন 9টা বাজে আর কি, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যারা এখনও নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট, টাটা।